বাবা, কত আলো, কত বেলুন! বড়লোকদের জন্মদিন এমন করে হয় বুঝি? বোনকে কি সুন্দর লাগছে ওই জামাটা পরে। মা সেই পরীর গল্প বলতো, একদম সেই রকম। আরে আসুন আসুন, এই অপালা, দেখ কে এসছেন। মা, সে কি এত দেরি হলো কেন? একটু দেরি হয়ে গেল গো, রাগ করো না। তুমি যাও বন্ধুদের সাথে খেলো। হ্যাঁ না, হ্যাপি বার্থডে ডিম্পি। থ্যাংক ইউ। বোনের বন্ধুদেরকেও কি সুন্দর লাগছে দেখতে। আমার ওদেরকে দেখতে খুব মজা হচ্ছে। গিন্নিমা ঠিকই বলেছিল, সন্ধেবেলা খুব মজা হবে। অপালা, আমার কিন্তু তাড়া আছে, যেতে হবে। কেক কখন কাটা হবে? এই তো 2-4 মিনিট বাদেই কেক কাটা হবে। ডিম্পির বাবা এলেই কেক কাটবো আমরা। ও রেডি হচ্ছে, এই এলো বলে। আচ্ছা আমি না গিয়ে একটু কেকের জায়গাটা দেখে আসি, সব গুছিয়ে রাখা আছে কিনা। লাস্ট বার তো কেক কাটতে গিয়ে দেখি যে ছুরি রাখা নেই ওখানে। আচ্ছা হ্যাঁ যাও যাও, তুমি ওদিকটা দেখে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মা, আর কখন কেক কাটা হবে? এই তো বাবা এলেই কেক কাটা হবে। বলছি অন্তরাও তো এখন এলো না। সে কখন গেছিলাম ডাকতে, বললো যে রেডি হয়ে আসছে, এখন এলো না কেন? মা, মা, মা এবার নিচে এসো, সবাই চলে এসেছে, কেক কাটা হবে তো। এখনো রেডি হননি নাকি বলতো? অপালা, হ্যাঁ একটু শোনো। কেন? শোনো না। কি হচ্ছে বলো তো, সবার সামনে এভাবে কেউ আড়ালে রেখে কথা বলে? আরে তুমি মা মা করে চিৎকার করছো, সেটা বলার জন্যই তো ডাকছি। দিদি বাড়িতে নেই। মা বাড়িতে নেই? মায়ের মধ্যে কোথায় গেল? এই তো আমাকে বললো যে অপালা আমি রেডি হয়ে আসছি, তুমি নিচে যাও, গেস্টরা সবাই চলে এসেছে, এরপর কেক কাটা হবে। কোথায় গেল? কিছু বলে গেল না তো? আমি তো তাই বলছি। আমি তখন দিদিকে ডাকতে গেছিলাম, দিদি বললো যে এক্ষুনি আসছি। তারপর আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন দিদির একটা ফোন এলো। আর তারপর কি? তারপর কি? আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। ফোনটা আসার পর দিদির চোখ মুখ কিরকম পাল্টে গেল। দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে গেছে। ওই মারাত্মক ভয় পেলে যেমন হয় না, ঠিক ওই রকম হয়ে গেল। কার ফোন এসেছিল? সেটা তো জানি না। ফোনটা আসার পর নাই দিদি ছুটে বেরিয়ে গেল। আমি অনেক জিজ্ঞাসা করার চেষ্টা করলাম কি হয়েছে কি হয়েছে, কিন্তু দিদি বোধহয় শুনতে পাইনি। আশ্চর্য তো, কে ফোন করেছিল, কি বললো? দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।